যত দিন যাচ্ছে তত কিন্তু ফুড এক্সপেরিমেন্ট আরো করে বাড়ছে, কেননা আমরা যারা ভীষণ ফুডি তারা রান্নার মধ্যে একটু অন্যরকম কিছু খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর আমার মতো আপনি যদি ফুডি হয়ে থাকেন তাহলে আজকের শো আপনার জন্যই। ওয়েলকাম টু এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন, সাথে আছি আমি তাসনুফা মোহনা। আজকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি শেফ শর্মি শারমিনকে। চলুন তাকে স্বাগত জানাই। ওয়েলকাম টু এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আপু আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কি কাজ করা হয় আপনার ফুড বিজনেস নিয়ে? ফুড বিজনেস নিয়ে আসলে এটা একটা সব ধরনের কাজই আমি করি। তো আসলে কুকিংটা হচ্ছে আমার নেশা এবং পেশা, দুটোই চলছে। তো ফুড বিজনেস নিয়ে আরও কি বলবো, আসলে বলার মতো কিছুই নেই, এবং কিন্তু বলার অনেক কিছুই আছে। নতুন নতুন এক্সপেরিমেন্টস করছি, নতুন নতুন ডিশ ট্রাই করছি এবং রান্না করছি, ভালোই লাগছে। বাহ, কি রান্না? আমি এখন রান্না করে দেখাবো ম্যাঙ্গো স্টিকি রাইস। ম্যাঙ্গো স্টিকি রাইস, ও দ্যাটস মাই মোস্ট ফেভারিট। কিন্তু আমি খুব একটা ভালো রান্না করতে পারি না। আজকে তাহলে সেই সুযোগটা চলে এলো, চলুন তাহলে রান্নাটা শিখেও নেই। জি। আর দর্শক, ম্যাঙ্গো স্টিকি রাইস তৈরি করতে কি উপকরণ লাগবে সেগুলোর একটা লিস্ট তৈরি করে ফেলুন আপনারাও। ম্যাঙ্গো স্টিকি রাইস তৈরি করতে আমাদের যা যা লাগবে উপকরণ: বিন্নি চাল 1 কাপ, নারিকেলের দুধ 1 কাপ, লবণ স্বাদ মতো, চিনি 1 টেবিল চামচ, তিল 1 চা চামচ, পাকা আমের টুকরো প্রয়োজন মতো। নারিকেলের সসের জন্য নারিকেলের দুধ আধা কাপ, লবণ 4-এর 1 চা চামচ, চিনি 1 চা চামচ। আজ যে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি সেটা সবার নামটা জানা, ম্যাঙ্গো স্টিকি রাইস। কিন্তু অনেকেই জানেন না ঠিক কিভাবে প্রপার ওয়েতে এই ম্যাঙ্গো স্টিকি রাইস বানাতে হয়। সেটাই আজকে শিখবো শেফ শর্মি আপুর কাছ থেকে। আপু চলেন কিভাবে করবো আমাদেরকে বলেন। এটা আমরা আগে প্রথমে চালটা সেদ্ধ করতে হবে। আচ্ছা, কিভাবে একটা আমরা করবো? স্টিম করতে। আচ্ছা, চুলাটা জ্বালিয়ে দিই। তারপরে কতটুকু পানি দেবো? পানি একটু বেশি করে দিতে হবে, বেশি করে, যেহেতু একটু চালটা একটু যেহেতু আমরা স্টিম করবো সেহেতু আমাদেরকে সেদ্ধটা হয়ে আসতে হবে। এটা কি আমরা মানে পানিটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব? না, দিয়ে দেবো। হ্যাঁ, আমরা পানিটা একটু কুমকুম গরম হওয়ার পরে তখন এবার আমরা স্টিমটা বসিয়ে দিই। ওকে, এক্ষেত্রে আমি একটু দর্শকদেরকে বলে রাখি, আপনারা যদি বাসায় নিজেদের মতো স্টিমার থাকে আর সেটা যদি ইউজড হয়ে থাকেন সেভাবে ইউজ করবেন। আদারওয়াইজ ম্যাঙ্গো স্টিকি রাইস রান্না করার ক্ষেত্রে আমরা ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে স্টিমারটিকে বসিয়ে তার ওপরে পাতলা একটা কাপড় দিয়ে দেবেন। তাহলে আমরা একটু ঢেকে দিই, তাহলে ভাবটা ওদের একটু তাড়াতাড়ি আসবে। আমাদের মনে হয় যে মোটামুটি একটা ভাব চলে এসেছে। রাইসটা দিয়ে দেব। এখানে আমরা বিনি চাল ইউজ করছি, যেহেতু এটা মানে বাঙালি খাবার না, এটা একটা থাই রেসিপি। ওরা স্টিকি রাইসটাই ইউজ করে। আমাদের এখানে যে বিনি চালটা রয়েছে, যে কোনো সুপার শপে বা সুপার মার্কেটে গেলে আপনি পাবেন, সেখানে এই বিনি চালটা দিলে ওই স্টিকি ব্যাপারটা ভালো হয়, তাই না আপু? হ্যাঁ, সেই জন্য আমরা বিনি চালটা ইউজ করছি। এবং আমার মনে হয় রান্নার প্রণালীটা খুব সোজা, কারণ ইনগ্রিডিয়েন্টসটা খুবই কম, খুব বেশি লাগছে না এখানে, শুধু চালটা সেদ্ধ হতে দেরি না। তারপরে বোধহয় বাকি উপকরণগুলো আমরা সেখানে দিয়ে দিই। কতক্ষণ লাগবে আপু? এটা হয়ে আসতে 20 থেকে 30 মিনিট আমার সময় লাগবে। এটা হচ্ছে সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, কারণ এটা যদি ভেতরে চালটা থেকে যায় তাহলে এটা খেতে কিন্তু একটু। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করি যে এই চালটাকে আমরা একদম ফুললি কুক করব নাকি হাফ কুক করব? কারণ যেহেতু আমরা এটার মধ্যে আমাদের ইনগ্রেডিয়েন্টস দিব। আচ্ছা, মানে কি রকম 70% কুক করব? হ্যাঁ, আমরা 80% কুক করব। 80% এর মতো কুক করব। তাহলে এই বিনি চালটা আমরা 80% এর মতো কুক করব, আর সেটার জন্য আমাদের প্রায় 20 মিনিটসের মতো সময় লাগবে, তাই তো? কিংবা আপনারা যারা বাসায় রান্না করবেন তারা একটুখানি খেয়াল করে নেবেন, হয়তো বা সময় একটু এদিক সেদিক হতে পারে 2-1 মিনিট। আমাদের রাইসটা কুক হতে সময় লাগবে 20 মিনিটের মতো। আমরা এক সাইডে দিয়ে দিয়েছি ম্যাঙ্গো স্টিকি রাইসটাকে, মানে রাইসটাকে সিদ্ধ করার জন্য। আরেক সাইডে আমরা একটা সস তৈরি করব। কিভাবে করব? এটা হচ্ছে নারকেলের দুধ ঘন করার জন্য। একটু কতখানি দিলাম? 1 কাপ করি। 1 কাপ পরিমাণ। ওকে, জালটা কি মিডিয়াম আছে রাখা? একটু মিডিয়াম আছে। আচ্ছা, সামান্য একটু লবণ দেবো, তাই তো? যার যার স্বাদ পরিমাণ আছে। হ্যাঁ, 2 টেবিল স্পুন চিনি দিয়ে দেব। তো একটু মিষ্টি মিষ্টি হবে।
আর কোকোনাট মিল্ক তো পছন্দ অনুযায়ী মিষ্টি একটু হয়। দেওয়া যাবে মিষ্টিটা। হ্যাঁ, বাড়িয়ে কমে নেওয়া যেতে পারে। Okay. এটা এখন মানে এটা একটু ঘন হবে। হ্যাঁ, ঠিক আছে। তো নাড়তে নাড়তে একটু ঘন হবে। চিনিটা একটুখানি গলবে, সেটা গলে গেলে একটু কোকোনাট মিল্কটা একটু পাতলা হয়ে যাবে, তারপর আস্তে আস্তে এটা একটু ঘন এটা হয়ে আসবে। সম্পূর্ণ আসলে আমি র মেটেরিয়াল দিয়েছি তো সেই কারণে একটু পাতলা লাগছে। আপনারা কেউ চাইলে কোকোনাট মিল্কটাও ইউজ করতে পারেন, যেটা বাজারে বিক্রি করে, কিন্তু আসলে আমি র মেটেরিয়াল ইউজ করেছি সেই কারণে এটা একটু পাতলা টেস্টটাও অনেক ভালো আসে হ্যাঁ। যদি একদম ফ্রেশ ফ্রেশটা ব্যবহার করলে। দেওয়া যায়। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে বাজারে যে ক্যান রয়েছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা একটু ঘন আসা পর্যন্ত একটু আমাদের নাড়তে হবে। আচ্ছা, শর্মি আপু এমনিতে ছাড়া আর কি করেন অনলাইনে আমার- বিজনেস ছাড়া? এছাড়া আমার ছোটোখাটো একটা শখের একটা বলা যায়, আমার বিউটি পার্লার আছে। তো আমি ওটার অনার, স্মোকি আই সালন অ্যান্ড বিউটি জোন। তো আমি পাশাপাশি আমার ট্রাস্ট টেস্টি বিউটি শেপ নিতু, আমার এটার সাথেও আমি অনলাইন পেজ, এটার সাথেও আমি ওইটাও কাজ করছি। বাহ, খুব ভালো। যেহেতু আপনি রান্না করতে পছন্দ করেন, আপনার কোন রান্নাটা আপনার বাসার ফ্যামিলি মেম্বাররা খেতে পছন্দ করেন? আমি যেহেতু চিটংয়ের মেয়ে, আচ্ছা। আমার বাড়ি চট্টগ্রাম, তো আমি যেহেতু চিটংয়ের মেয়ে, আমার বাড়ির সবাই আসলে কালাভুনা এবং মেজবানির মাংসটা খুবই পছন্দ করে, যেটা আমি রান্না করলে খুবই খেতে পছন্দ করে। আচ্ছা, আরেকটা কথা আমি জানাম যে চিটাগাংয়ের মানুষ নাকি বিনি চাল খুব খায়, সত্যি? হ্যাঁ, এটা খুব সত্যি কথা। আচ্ছা, চিটংয়ের আপনাদের ওখানে আসলে পাওয়া যায় বেশি। হ্যাঁ, ঐতিহ্যবাহী মানে খাবার, মানে মিষ্টি জাতীয় খাবার বা বিনি চাল দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার রান্না করা যায়, পিঠা, অন্য কিছু। তারপর অনেক কিছুই করা যায়। তো এটা তার মধ্যে এটা হচ্ছে একটা ম্যাঙ্গো স্টিকিটা হচ্ছে একটা। বাহ, বাহ, এর মধ্যে দারুণ একটা স্টিকিনেস চলে এসেছে তো। একদম মানে থাই রেসিপি যে স্টিকি ব্যাপারটা থাকে ওই রকম একটা স্টিকি ব্যাপার চলে এসেছে এখানে। হ্যাঁ, এটা আরেকটু হবে। আমি একটু মুখে দাঁতে কেটে দেবো? হ্যাঁ, এর মধ্যে আমরা সসটা তৈরি করে নিই। আমাদের মোটামুটি সসটা গাঢ় হয়ে গেছে। শর্মি আপু একটু বলবেন এটা কি এরকমই থাকবে নাকি আরেকটু গাঢ়? না, আরেকটু গাঢ় হয়। আচ্ছা, স্টিকি রাইসটাও মনে হয় যে মোটামুটি আমাদের হ্যাঁ, হয়ে আমাদের গেছে। মোটামুটি আর হয়ে গেছে। এটার অলরেডি সসেসটাও কিন্তু ঘন হয়ে গেছে। একদম পুরো ঘন একটা টেক্সচার চলে এসেছে, দেখতে পাচ্ছি। এখন এটা আমরা অফ করতে পারি। ওকে, সুন্দর একটা কালার, মানে ইয়ে আসছে, টেক্সচার এসেছে। ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। ফ্লেভারটা অনেক ভালো। এখন আমরা এটা দুইটাই একটু ঠান্ডা হতে হবে। আচ্ছা, সসটাও রেডি। এখানে আমাদের যে বিনি চালটা ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার হ্যাঁ, আমরা এখন চালটা আমরা- নামিয়ে নিই না, ঠান্ডা করতে হবে। রেখে এটা দিলাম। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমাদের আমরা- সসটাও হয়ে গেছে। সস এবং রাইস দুটো ঠান্ডা হয়ে গেলে আমরা মিক্সিংয়ে চলে যাব। আমরা ফিরে আসছি এই রাইস এবং এই সসটা ঠান্ডা হওয়ার পর। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। চলুন আমরা রেডি করে ফেলি এটাকে। এখন ডেকোরেশন করব। চালটা কিন্তু এই টাইপেরই হবে। যদি কেউ থাই রাইসটা সংগ্রহ করতে পারেন, স্টিকি রাইসটা, তাহলে তো খুবই বেটার। না পারলেও কিন্তু বিনি চালের সাথে সেটা তেমন কোনো তফাৎ পাওয়া যাবে না মনে হচ্ছে, তাই না? না। খুব একটা তফাৎ নেই। রাইসটা আগে দিয়ে নেবেন। হ্যাঁ, যেহেতু এটা ম্যাঙ্গো রাইস স্টিকি, সেটা আমাদের অবশ্যই ম্যাঙ্গোটা ব্যবহার করতে হবে। তো সেজন্য আমি ম্যাঙ্গোটাও দিয়ে দিলাম। সেই সঙ্গে একটু সাদা তিল ইউজ আমরা একটু করতে সাদা হবে। তিল ইউজ করব, এটা একটু আরেকটু ফ্লেভার আনানোর আমি জন্য। একটু দেবো। হ্যাঁ, অবশ্যই। এই তিলটা একটু রোস্টেড করে নিলে এটা ফ্লেভারটা আরো বেশি এনহ্যান্স করবে। চাইলে আপনারা এমনিতেও দিতে পারেন। তা দেখা যেহেতু থাই রেসিপি, এটা ওরা যে কোনো কিছুতে বাদাম কিংবা সাদা তিল এগুলো অনেক বেশি ইউজ করে। আর এটা বাইটেও বোধহয় খুব মজা লাগবে, তাই না? টেস্ট লাগবে অনেক। বাহ, সুন্দর। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো স্টিকি রাইস। থ্যাংক ইউ সো মাচ। আমি তো শুধুমাত্র বলার জন্য বলছি না, অবশ্যই আমি বাসায় গিয়ে এটা রান্না করবো, আমি ট্রাই করবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার হাতে এখন রয়েছে মজার মজার ভীষণ টেস্টি ম্যাঙ্গো স্টিকি রাইস। ঝটপট বানিয়ে ফেলতে হবে কারণ উপকরণ খুবই কম
আর রান্না করতে সময় লাগে কম। তাহলে আপনাদের জন্য প্রস্তুত প্রণালীটি আরও একবার। প্রস্তুত প্রণালী। প্রথমে একটি সসপ্যানে সব উপকরণ দিয়ে অনবরত নেড়ে ঘন হলে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর বিন্নি চাল ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর চাল একটি ছাঁকনিতে দিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে ফেলুন। এরপর স্টিমার দিয়ে চাল ভাপে সিদ্ধ করুন। 20 থেকে 30 মিনিট সময় লাগবে। স্টিমার না থাকলে 1 কাপ চালে 1 কাপের থেকে একটু বেশি পানি দিয়ে ভাতটা রান্না করে নিতে পারেন। এরপর নারিকেলের দুধ, চিনি ও অল্প লবণ দিয়ে জাল দিয়ে ঘন করুন। এবার একটি বাটিতে গরম ভাত ও গরম নারিকেলের দুধের মিশ্রণ নিয়ে ভালো মতো মিশিয়ে নিন। কিছুক্ষণ পর পরিবেশন পাত্রে ভাতের ওপর তিল ও নারিকেলের সস ছড়িয়ে পছন্দ মতো আমের টুকরা দিয়ে পরিবেশন করুন। ভেরি টেস্টি অ্যান্ড ইয়ামি ম্যাঙ্গো স্টিকি রাইস ইজ রেডি। এবার টেস্ট করবার পালা। চলেন আমরা দুইজন দুই পাশ থেকে ট্রাই করি, দেখি কেমন হয়েছে খেতে। একটা বাসায় বোধহয় আপনি প্রায় রান্না করেন, আপনার রান্না দেখে আমার মনে হচ্ছিল যেটা বাসায় রান্না করা হয়। বাসায় পছন্দ করে এটা? আমার বাচ্চা বেশি পছন্দ করে। মাইন্ড ব্লোয়িং, সিরিয়াসলি ভীষণ মজা হয়েছে। আমার একটা বাজে অভিজ্ঞতা ছিল, আমি একবার ইউটিউব রেসিপি দেখে ট্রাই করেছিলাম, কিন্তু আমি এটা প্রপার ওয়েতে বানাতে পারিনি। এবং তারপর আমার কাছে মনে হয়েছিল যে না, ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে হলে রেস্টুরেন্টে যেতে হবে, বাসায় কখনোই মজা করে খাওয়া সম্ভব না। এখন আজকে তো পারবেন, এখন থেকে পারবেন। আপনি আমাদের মাই কিচেন থেকে রান্নাটা দেখলেন, অবশ্যই এটা খুবই মজা, ভীষণ টেস্টি। থ্যাংক ইউ সো মাচ ফরমি আপু। শুধু মজার ডিশ রান্না করে দেওয়ার জন্য সেজন্য না, বাট আমি শিখে নিলাম এবং আমার মনে হয় যে এখন আমের সিজনে আমি বোধহয় প্রায় দিনই ম্যাঙ্গো স্টিকি রাইস বাসায় রান্না করবো। আর এটা আসলে এমন একটা ব্যাপার যে এটা আসলে খেলেও কিন্তু এটা রুচিটা নষ্ট হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিশ্চয়ই আপনাকে আরেকদিন আমরা পাবো। আর যেহেতু আপনি চাঁদগাঁয়ের মেয়ে, সো আমরা চট্টগ্রামের অথেন্টিক কিছু রান্না নিশ্চয়ই আপনার কাছ থেকে অবশ্যই সেকেন্ড টাইম অবশ্যই পাবো। সো এই ছিল এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে। রান্না হলো আজকে ম্যাঙ্গো স্টিকি রাইস এবং দেখলেন যে কত মজার এবং একই সঙ্গে ঝটপট জলদি রান্না হয়ে গেল। তাই দেরি না করে এক্ষুনি রান্না করে ফেলুন, কারণ উপকরণ তো টুকিয়ে নিয়েছেন। ঝটপট রান্না করে ফেলুন এবং খেয়ে টেস্ট করে বলুন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি তাসরিফা মোহনা। দেখা হবে নেক্সট এপিসোডে।